রাত গভীর হলে কিছু জানালায় কড়া নেড়ে কে যেন বলে, টুক টুক টুক। এই শব্দটা সবাই শোনে, কিন্তু সবাই বুঝতে পারে না কে বা কি আসে। আজ লিমিট ব্রেক বাংলা নিয়ে এসেছে এক এমন গল্প যেখানে জানালার ওপাশে দাঁড়িয়ে থাকে মৃতেরা, আর একবার যদি তারা তোমার নাম ধরে ফেলে, তুমি আর বাঁচবে না। এই হলো মৃতের জানালায় টুক টুক, বাংলার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য ঘটনা। ঈশান, ২৬ বছর বয়স, চাকরির জন্য কলকাতার বাইরে এক ছোট শহরে নতুন ভাড়া বাড়িতে ওঠে। এলাকার সবাই বাড়িটাকে বলে কালো জানালার বাড়ি। বাড়িওয়ালা খুব কম ভাড়ায় দিতে রাজি হয়, কারণ রাতে জানালায় শব্দ হয়, ভয় পেলে অন্য বাড়ি ভাড়া নাও। ঈশান হাসে, টুকটুক, বাতাসে জানালা নড়িলে এমন হয়। বাড়িটা খুব পুরনো, মেঝে খচমচ শব্দ করে, দেয়ালে ফাটল, আর দক্ষিণ দিকের বড় কালো জানালাটা অদ্ভুতভাবে বাইরে তাকিয়ে আছে। রাতে ঘুমোতে যায় ঈশান। ঘড়ির কাঁটা 1:35 AM। হঠাৎ টক টক টক। ঈশান চোখ খুলে ওঠে। হাওয়া! ভাবতে না ভাবতেই আবার শব্দ, টক টক টক, জানালায়, কিন্তু জানালাটা পুরো বন্ধ। সে ধীরে ধীরে কাছে যায়। ফ্রস্টেড গ্লাসের ওপার থেকে কালো ছায়া নড়ছে। ঈশান জিজ্ঞেস করে, কে? ছায়া থেমে যায়। একটা নারী কণ্ঠ, দরজা খোলো। ঈশান যেন জমে যায়। পরদিন ঈশান পাশের বাড়ির দাদুকে জিজ্ঞেস করে, এই বাড়িতে আগে কি কেউ থাকতো? দাদু দীর্ঘশ্বাস ফেলে বলেন, এই জানালায় যে কড়া নাড়ত সে আর বেঁচে নেই। তার নাম ছিল মিতালি। ঈশান অবাক, মিতালি মারা গেছে? দাদু, হ্যাঁ, মিতালিকে শেষবার দেখেছিল তাদের ছোট ছেলে। সে বলেছিল রাত 2টোর সময় তার মা জানালায় টুকটুক করছে, কিন্তু তখন তো তার মা হাসপাতালে মৃত। ঈশান শিউরে ওঠে। সেই রাতেই 1:44 AM, টক টক টক। এইবার শব্দটা অনেক জোরে। ঈশান সোজা জানালার সামনে দাঁড়ায়। গ্লাসের ওপারে এইবার পরিষ্কার একটা মুখ, ফ্যাকাশে, চোখে রক্ত, ঠোঁট ফেটে গেছে। মেয়েটি বলছে, আমার বাচ্চাকে খুঁজে দাও প্লিজ। ঈশান চিৎকার করে লাইট জ্বালায়, ছায়া উধাও। ঈশান লোকজন থেকে জানতে পারে মিতালির সন্তান নিখোঁজ হয়েছিল। বলা হয় বাড়ির পাশের নর্দমাতে কেউ নাকি তাকে ফেলে দিয়েছিল। মিতালি পাগলের মতো খুঁজতে খুঁজতে রাতে ছাদ থেকে ঝাঁপ দেয়। এরপর থেকেই জানালায় টুক টুক শব্দ। কিন্তু ঈশান আরও ভয় পায় যখন সে জানে যে মিতালি মরার আগে বলেছিল, আমার বাচ্চাকে যার কাছে পাবো তাকে আমি ছাড়ব না। ঈশান ভাবে, আমাকে কেন খুঁজছে ও? আমি তো কাউকে মারিনি। কিন্তু প্রতিদিন রাতেই 1:40 থেকে 2টোর মধ্যে জানালায় কড়া নাড়ে। একদিন ঈশান সাহস করে জানালা খুলে দেয়। জানালা খুলতেই ঠান্ডা বাতাস, নোংরা গন্ধ, আর ঠিক চোখের সামনে মিতালির মুখ। তার ঠোঁট নড়ে। তুই দেখেছিস? আমার ছেলে কোথায়? ঈশান চিৎকার করে লাইট জ্বালায়, ছায়া উধাও। ঈশান লোকজন থেকে জানতে পারে মিতালির সন্তান নিখোঁজ হয়েছিল। বলা হয় বাড়ির পাশের নর্দমাতে কেউ নাকি তাকে ফেলে দিয়েছিল। মিতালি পাগলের মতো খুঁজতে খুঁজতে রাতে ছাদ থেকে ঝাঁপ দেয়। এরপর থেকেই জানালায় টুক টুক শব্দ। কিন্তু ঈশান আরও ভয় পায় যখন সে জানে যে মিতালি মরার আগে বলেছিল, আমার বাচ্চাকে যার কাছে পাবো তাকে আমি ছাড়ব না। ঈশান ভাবে, আমাকে কেন খুঁজছে ও? আমি তো কাউকে মারিনি। কিন্তু প্রতিদিন রাতেই 1:40 থেকে 2টোর মধ্যে জানালায় কড়া নাড়ে। একদিন ঈশান সাহস করে জানালা খুলে দেয়। জানালা খুলতেই ঠান্ডা বাতাস, নোংলা গন্ধ, আর ঠিক চোখের সামনে মিতালির মুখ।
তার ঠোঁট নড়ে। তুই দেখেছিস আমার ছেলে কোথায়? ঈশান দরজা বন্ধ করে ঘরের ভিতরে দৌড়ে যায়। ঈশান নিজের মতো করে তদন্ত শুরু করে। বাড়ির পেছনে একটা ভাঙা ঘর পায়, মাটিতে খোঁড়াখুড়ির দাগ। ওই বাড়ির প্রাক্তন ভাড়াটে প্রবীর, অসুস্থ, মানসিক ভারসাম্যহীন। পাড়ার সবাই বলে ওই লোক খুব নিষ্ঠুর ছিল, বাচ্চাদের ভয় দেখাতো। ঈশান তাকে খুঁজে বের করে। প্রবীর প্রথমে কিছুই বলে না, কিছুক্ষণ পর কাঁপা গলায় বলে, ওই বাচ্চা খুব কাঁদতো, আমি ঘুমাতে পারতাম না, তাই আমি ওকে। প্রবীর কথা শেষ করার আগেই তার মাথার ওপর দিয়ে অদৃশ্যভাবে একটা ইঁট উড়ে গিয়ে দেয়ালে বাড়ি খায়। হাওয়া কেঁপে ওঠে। এক নারী কণ্ঠ, মারলা কেন আমার ছেলেকে, মারলা? প্রবীর হাঁটু গেড়ে মাথা ঢেকে কাঁদে। আমি চেয়েছিলাম চুপ করাতে, আমি খুন করিনি, বিশ্বাস করো। হঠাৎ লাইট নিভে যায়। ঘরের কোণে দাঁড়িয়ে মিতালি, চোখে আগুনের মতো লাল আভা। সে বলে, আমি তোর বাচ্চাকে খুঁজে এনেছি। প্রবীর চিৎকার করে ওঠে। তার গলা যেন কেউ চেপে ধরে রক্ত বেরিয়ে আসে। ঈশান পিছনে পড়ে গিয়ে চিৎকার করে, না, তাকে মারো না। কিন্তু মিতালির আত্মা থামে না। প্রবীরকে শেষ করে মিতালি তাকায় ঈশানের দিকে। তার মুখে ঠান্ডা হাসি। তুইও জানিস আমার ছেলের লাশ কোথায়? ঈশান কেঁদে বলে, আমি জানি না, আমি কালই এখানে এসেছি। মিতালি কাছে আসতে থাকে, তার পা মাটিতে লাগে না, ভেসে আসে। হঠাৎ সে ঈশানকে স্পর্শ করে। ঈশানার শরীর জমে যায়, ঘরের সব কিছু উল্টে পড়ে, বাইরে কুকুরগুলো হাউমাউ করে। মিতালি চিৎকার করে, আমার বাচ্চাকে ফিরিয়ে দে। ঈশান অর্ধমূর্ছিত হয়ে পড়ে যায়। ঈশান এরই মধ্যে স্বপ্নে, না হয় মৃত্যু ছায়ায় সত্য দেখতে পায়। দেখে বৃষ্টির রাতে মিতালির সন্তানকে কে যেন বস্তায় ভরে বাড়ির পেছনের নর্দমায় ফেলে দিচ্ছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, শুধু হাতে একটা বিশেষ ব্রেসলেট। হঠাৎ সেই হাতের মালিক ঘুরে তাকায়। সে লোকটি হচ্ছে ঈশানের নিজের কাকা দেবাশিস, যে তাকে এই শহরে থাকার ব্যবস্থা করে দিয়েছে। ঈশান জেগে ওঠে, তার শ্বাস দ্রুত। আমার কাকা খুনি। কাকা কয়েক বছর আগে শহরে থাকত, তার অতীত কেউ জানত না। ঈশান কাকাকে ফোন করে। কাকা বলে, তুই ওই জানালে কিছু দেখলি? দেখলে বাড়ি ছেড়ে দে। ঈশান জিজ্ঞেস করে, মিতালির বাচ্চাকে তুমি মেরেছিলে? ফোনের ওপাশ থেকে কাকা হেসে ওঠে, সে বাচ্চা আমার অবৈধ সন্তান ছিল, মিতালি আমাকে ভেঙে দিত, তাই। হঠাৎ ফোন কাটে। ঈশান বাইরে দৌড়ায়। ঠিক তখন জানালায় আবার টক টক টক। ঈশান ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। জানালার ওপারে মিতালি, কিন্তু তার পাশে একটা ছোট্ট বাচ্চা, মাটির মতো ধূসর শরীর, চোখে কালো গর্ত। বাচ্চা বলে, তুমি আমাকে দেখেছ, তুমি আমাকে ফিরিয়ে আনো। ঈশান ভয়ে পেছনে পড়ে যায়। মিতালি বলে, তোর কাকাকেই আমি চাই, তুই আমাকে পথ দেখাস। ঈশান কাকাকে খুঁজতে ছুটে যায়। কাকা বাড়ির গেটে দাঁড়ানো। হঠাৎ তার সামনে মিতালির আত্মা আসে। কাকা দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু অদৃশ্য শক্তি তাকে টেনে মাটিতে ফেলে। মিতালি বলে, তুই আমার সন্তানকে ফেলে দিয়েছিস। বাচ্চা এগিয়ে আসে, কাকার পায়ে হাত রাখে। কাকা চিৎকার করে ওঠে, মৃতের গন্ধ ছড়িয়ে পড়ে।